Hey my YouTube family, welcome back to another video from Bhaskar the Dendrophile. আজকে আমরা চলে এসেছি আমাদের অতি পরিচিত সেই জল বাগানে। শীত গিয়ে গরমকাল শুরু হতে চলেছে, তাই শীতের সময় গোলাপ ছেড়ে এখন আমরা নামবো জলপদ্মের গামলায়। একবার বিশ্বাস করে জলে নেবেই দেখুন, জলে নামার পরে আপনার এই সাঁতার কাটার ভয়টি আর থাকবে না। খুব সুন্দর সাঁতার কেটে আপনি একের পর এক জাতীয় ফুল, পদ্ম ফুল, শালুক, জল গোলাপ সহ বিভিন্ন জলজ গাছ আপনি ফুটিয়ে তুলতে পারবেন নিজের ছাদ বাগানে। এবং পদ্ম ফুল করা যে কত সহজ তা আমার সাথে আজকে যে থাকবে সেই ছোট্ট আয়ুষী আপনাদের জানিয়ে রাখবে যে কি করে পদ্ম গাছ লাগাতে হয় এবং পদ্ম গাছ লাগানো কত সহজ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটি গামলায় মাটি ভরে রয়েছে এবং একটি গামলা আমার ফাঁকা রয়েছে। সেই গামলায় আয়ুষী আমাদের জানাবে কি করে পদ্ম লাগাতে হয়। চলুন আমরা এবারে ভিডিওটা দেখে নিতে থাকি। প্রথমেই আপনাদের দেখিয়ে রাখি আমার জল বাগানের কিছু টিউবার আমি যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো ভাসিয়ে রাখার পরে কিছুগুলো টিউবার থেকে আমার অলরেডি স্প্রাউট করা শুরু করেছে এবং পাতা ছাড়া শুরু করেছে। এই অবস্থায় গাছগুলোকে অবশ্যই বসাতে পারেন। টিউবার তুলে 10 থেকে 15 দিন ভাসিয়ে রাখার পরে টিউবার স্প্রাউট করা শুরু করবে এবং স্প্রাউট করলেই আমরা সেই গাছগুলোকে বসাতে পারবো। ছোট্ট আয়ুষী যে টিউবারটি দেখাচ্ছে দেখুন, এটা থেকে কি সুন্দর স্প্রাউট করেছে। অতএব এই স্প্রাউট করা টিউবার আমরা খুব সহজেই পদ্মের গামলায় বসাতে পারবো। আমাদের প্রত্যেকের মনেই একটা প্রশ্ন থেকে যায় যে পুরনো মাটি রিইউজ করা যাবে কিনা। সেক্ষেত্রে বলাই বাহুল্য, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার মাটিগুলো কিন্তু সমস্তটাই পুরনো মাটি, অর্থাৎ গত বছরে পদ্মের গামলায় যেই মাটি ছিল সেই মাটি আমি এইবারেও ইউজ করে চলেছি। গামলাগুলোতে মাটি অলরেডি ভরে রয়েছে এবং যেহেতু আমি কোনো সেলার নই তাই আপনাদেরকে আশা করি কোনো ভুল ইনফরমেশন দেব না। সেটি প্রমাণের জন্যই আমি দেখুন এখানে একটা বস্তায় রেখে দিয়েছি পুরনো মাটি। এই পুরনো মাটিটি আমরা এই গামলায় ফেলে বসিয়ে দেব পদ্ম। তো আমরা শুনেছি বা জেনেছি পদ্ম গাছ খুব সহজ একটি পদ্ধতিতে করা যায় এবং খুব সামান্য সার বা জৈবিক পদ্ধতিতেই আপনার গামলায় একের পর এক জলজ ফুল ফুটতে থাকবে। তো মাটি রিইউজ করার ক্ষেত্রে একটা সাবধানতা আমাদের মেনে চলতে হয়, সেটা হলো যে মাটিতে কোনোভাবেই ডিএপি ইউজ করা চলবে না। ডিএপি ইউজ করলে মাটির উর্বরতা শক্তি তাৎক্ষণিক সময়ের জন্য বৃদ্ধি পেলেও পরবর্তীতে সেটি গাছের পক্ষে ক্ষতিকারক হয়ে থাকে। তাই যেহেতু আমরা ডিএপি ইউজ করিনি তাই নির্দ্বিধায় আমরা মাটি, গত বছরের মাটি রিইউজ করতে পারবো। তার জন্য কি করতে হবে, গামলা থেকে মাটিগুলোকে তুলে এইভাবে প্রায় 10 থেকে 15 দিন রোদে শুকিয়ে নিতে হবে এবং আপনি চাইলে এক মুঠো, বারংবার বলছি, প্রতি গামলায় মাটি হিসেবে 1 মুঠো কলি চুন ইউজ করতে পারেন এবং 2 থেকে 3 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট আপনি দিয়ে মাটি শুকিয়ে নিতে পারেন। যদিও আমি এই দুটো পদ্ধতির কোনো পদ্ধতি অবলম্বন করিনি, শুধুমাত্র গত বছরের মাটি আমি গামলাগুলোতে রেখে ওপর দিয়ে জল ভরে রেখেছি। তো এবারে আমাদের ছোট্ট আয়ুষী আমাদেরকে জানিয়ে রাখবে যে ওখানে যে ফাঁকা গামলাটা রয়েছে সেইখানেও সে ওই পুরনো মাটি দিয়েই করবে, কিন্তু সে মামার থেকে খুব সহজ পদ্ধতিতেই শিখেছে পদ্মের মিডিয়া রেডি। তাই এখন আমরা চলে যাব আয়ুষীর কাছে এবং আয়ুষী আমাদের জানাবে পদ্মের মিডিয়া সে কিভাবে রেডি করে থাকে। খুব সহজ পদ্ধতিতেই আপনারা আপনাদের বাগানে পদ্ম ফুল ফুটিয়ে তুলতে পারেন। তার জন্য আপনাদের কয়েকটি সহজ উপায় আপনাদের মেনে চলতে হবে। সেগুলি হলো 2 ইঞ্চি ভার্মিকম্পোস্ট বা গোবর সার, 2 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো নিম খোল, তার সাথে 7 থেকে 10টা সিউইডের দানা। এগুলিকে একসাথে মেশানোর পর তার উপরে 5 ইঞ্চি মাটি, 3 ইঞ্চি জল দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে। আচ্ছা, তার মানে আয়ুষী হয়তো আমাদেরকে 10 ইঞ্চি এই বড় গামলার মাপটি সে বোঝালো, যেখানে সে বলল কি কি লাগবে আরেকবার বলে দাও আমাদের দর্শক বন্ধুদের।
মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো নিম খোল, 7 থেকে 10টা সিভিডের দানা এবং সাথে থাকবে 2 ইঞ্চি ভার্মিকম্পোস্ট বা গোবর সার। এগুলোকে আমরা কি করব? এগুলিকে একসাথে মিশিয়ে দিয়ে তার উপর 5 ইঞ্চি জল দিতে হবে। 5 ইঞ্চি জল নয়, ঠিক করে মনে করে বলো। মাটি, হ্যাঁ, আর 3 ইঞ্চি জল দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মাটি বেলে মাটি না হয়। আচ্ছা, তার মানে আয়ুষীর কাছ থেকে আমরা পদ্মের মিডিয়াটা খুব সুন্দরভাবে জেনে নিলাম। সে আমাদের জানিয়ে দিল যে বড় গামলায়, অর্থাৎ আপনি যেই গামলা নিচ্ছেন 20, 50 এবং 30 এই রেশিওতে সার, মাটি এবং জল আপনি ইউজ করতে পারবেন। এবং খেয়াল রাখবেন সারের সাথে, অর্থাৎ ভার্মিকম্পোস্ট বা গোবর সার, হাড় গুঁড়ো, নিমখোল, সিভিড, এগুলো ভালোভাবে আমরা মিক্স করব। কিন্তু যে এঁটেল মাটিটা আমরা নিচ্ছি সেই এঁটেল মাটিটা কিন্তু সারের সাথে কোনোভাবেই মিক্স করব না। তারপরে বাকি অংশটুকু জল দিয়ে আমরা পদ্মের টিউবার বসিয়ে দেবো। আয়ুষীর কাছ থেকে আমরা শুনে নিলাম পদ্মের মিডিয়া রেডি কী করে সে করবে। এরপরে আমরা আয়ুষীর কাছে দেখে নেব যে পদ্মের মিডিয়া রেডি তো হয়ে গেল, এবারে গাছ আমরা কি করে বসাবো। তো ওই গামলাটিতে আমরা অলরেডি মাটি রেডি করে রেখেছিলাম। সে এবারে মাটিতে টিউবার আমাদের লাগিয়ে জানাবে সে কিভাবে টিউবার লাগাচ্ছে। অলরেডি মামা গত বছরের মাটিকে ভিজিয়ে রেখে দিয়েছে, তাই আমি এখন টিউবারটিকে এখানে হালকা করে মাটির ভেতর ঢুকিয়ে দেব। এই শুধুমাত্র কি করলো, ও যেহেতু মিডিয়াটা আমি রেডি করে রেখেছিলাম তাই আমাদের সে জানালো যে শুধুমাত্র টিউবারটিকে হালকা করে এরমভাবে আঙুল দিয়ে প্রেস করে দিলেই হয়ে যাবে, কোনো আলাদা করে জায়গা বা অন্য কিছু করার দরকার নেই। এইভাবে খুব সহজ পদ্ধতিতেই আপনিও আপনার গাছে, মানে পদ্মের বাগানে, একের পর এক ফুল পেতে টিউবার বসিয়ে দিন। পদ্ম গাছ করা কত যে সহজ তা প্র্যাকটিক্যালি বুঝতে একবার জল বাগানে নেবে দেখুন। আশা করি আয়ুষীর এই ছোট্ট ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের আগামীর পথকে সুগম করবেন, এই কামনাই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবুজের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এই ধরনের ছোট্ট ছোট্ট ঘরোয়া পদ্ধতির ট্রিক্স পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। টিল দেন, স্টে টিউন। থ্যাংক ইউ।